আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি নুন সাকিনের অধ্যায়টা সমস্ত দেখাবো একসাথে, এবং নিচে দুইটি মিম সাকিন পড়ার নিয়ম রয়েছে। সেই দুইটি নিয়ম সহ আজকের এই ভিডিওতে আমরা তাজবিদ পড়া সমাপ্ত করব। আগামী পর্বের ভিতরে ইনশাআল্লাহ আমরা পবিত্র আল কোরআনুল কারিম থেকে আপনাদেরকে সবকের মাধ্যমে, আমি 7টা ক্লাসের মাধ্যমে বা 8টা ক্লাস 27টা ক্লাস পূর্ণ হতে যে কয়েকটি লাগে, আমি আপনাদেরকে পবিত্র আল কোরআনুল কারিম থেকে ভেঙে ভেঙে শব্দে শব্দে বানান করে পড়াবো। পরবর্তীতে আপনারা এভাবে করে পবিত্র আল কোরআনুল কারিমকে সহায় করে সুন্দর করে পড়ার জন্য চেষ্টা করবেন। আর সকলের কাছে অনুরোধ থাকলো, আপনারা অবশ্যই ভিডিওগুলো খুবই মন দিয়ে দেখবেন পবিত্র আল কোরআনুল কারিমের। এতে করে যখন আপনি পবিত্র আল কোরআনুল কারিমের 7-8টা পেজ যখন আপনি বানান বানান করতে পারবেন, পড়তে পারবেন, তখন ওইভাবে করে আপনি 1 পারা 2 পারা 3 পারা 4 পারা এভাবে বানান করে বারবার পড়তে থাকবেন। দেখবেন যে একসময় ইনশাআল্লাহ আপনার পড়াটা অনেক দ্রুত আগাচ্ছে। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি, আমরা যারা পবিত্র আল কোরআনুল কারিম পড়ি, আমরা কিন্তু একসাথে এত তাড়াতাড়ি পারি নাই। প্রথমে ভেঙে ভেঙে পড়ছি, আস্তে আস্তে পড়ছি। তার বাস্তব উদাহরণ, যখন আমরা ক্লাস 1-এ পড়ি, পড়াটা কেমন হয়, 2-এ উঠলে একটু ভালো হয়, 3-তে উঠলে আরও ভালো হয়, ক্লাস 5-এ 6-এ 7-এ যখন উঠি তখন বাংলা পড়াটা কি রানিং হয়, গতি হয়, দ্রুত পড়তে পারি। তো আপনারা যখন এবার পড়তে পড়তে 1টা খতম, 2টা খতম, 3টা খতম দিয়ে দিবেন, পরবর্তীতে দেখবেন যে আপনারা কি এই পড়াটা বাংলা পড়ার মতো দেখে দেখে যেমন করে দ্রুত পড়তে পারেন এমন করে পড়তে পারবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে সুন্দর করে সহি করে পবিত্র আল কোরআনুল কারীম পড়ার মতো তৌফিক দান করুক। আমরা বলি আমিন। চলুন আজকের আমরা নুন সাকিনের অধ্যায়টি শেষ করি। তাহলে নুন সাকিনের পড়ার কয় নিয়ম? 4 নিয়ম। 1 নাম্বার ইজহার, 2 নাম্বার ইদগম, 3 নাম্বার ইকলাব, 4 নাম্বার ইকফা। তাহলে নুন সাকিনের প্রথম ইজহার। ইজহার অর্থ নুন সাকিন স্পষ্ট করে পড়া, নুন সাকিনকে স্পষ্ট করে পড়া। ইজহারের 6 অক্ষর: আইন, গইন, হামজা, গোলহা, লম্বা হা আর খ। নুন সাকিনের বাম পাশে এই সব অক্ষর পাইলে নুন সাকিন ইজহার করে পড়তে হয়। হ্যাঁ, তাহলে ইজহারের 6 অক্ষর: আইন, গইন, হামজা, গোলহা, লম্বা হা আর খ। নুন সাকিনের বাম পাশে এই সব অক্ষর পাইলে নুন সাকিন ইজহার করে পড়তে হয়। হামজা জবর আ, আ মিলবে নুনের সাথে। আন, আং পড়া যাবে না। কেন? নুন সাকিনের বাম পাশে আইন অক্ষর হলো ইজহারের অক্ষর, এই জন্য আং গুণনা করা যাবে না। আন, তাহলে নুন সাকিনের বাম পাশে আইন অক্ষর পাইলে নুন সাকিন ইজহার করে পড়তে হয়। তারপর আইন জবর আ, আ মিলবে মিমের সাথে। আম, তা জবর তা, আনআম তা। হামজা জবর আ, মিলবে জিমের সাথে আজ। সম্মানিত বন্ধুগণ, ভাই ও বোনেরা, দেখবেন যদি 2 জবর 2 জের 2 পেশের পরেও ইজহারের 6টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষরকে পাওয়া যায়, তখন 2 পেশ 2 জের এবং 2 জবরের মধ্যে যে লুকানো নুন সাকিনটাকেও স্পষ্ট করে পড়তে হবে। কেমন করে? রব্বে শুরু, রু মিলবে নুনের সাথে রুন, রুন। আজ রুন গোপন করা যাবে না। কেন? নুন সাকিনের বাম পাশে গইন হলো এই যে ইজহারের অক্ষর গইন, এই জন্য আজরুন। গইন জবর গ, গ মিলবে সাথে গই, রব্বেশ রু, গইরু, আজরুন গইরু। ত জবর ত, ত মিলবে ইয়ার সাথে তই। রয় 2 জবর 2 জবর পর ইজহারের অক্ষর হামজা, গোল হামজা ও ইজহার, এই যে গোল হামজা ও ইজহার, আর এটা হলো ইজহার। যদি ত জবর ত, ত মিলবে এর সাথে তই। র 2 জবর রন, তই রন। গোল হামজা, এটা হামজা, এটাও হামজা, এটা লম্বা হামজা আর এটা গোল হামজা, দুইটি হলো ইজহারের অক্ষর। 2 জবরের পরে ইজহারের অক্ষর, 2 জবরে লুকানো নুন সাকিনটা স্পষ্ট হবে। তই রন আ, হামজা জবর আ, বা জবর বা, কয় আলিফ? 1 আলিফ। কেন? জবর বামে আলিফ থাকলে 1 আলিফ টানতে হয়। আবা, বাজের বি, বিটাও 1 আলিফ। আমরা শিখছিলাম জেরের বামে সাকিন থাকলে জের 1 আলিফ। বি,
তয়রান আবাবিলা, তয়রান আবাবিলা। আর যদি আমরা এমন করে বলি তয়রন, তাহলে উচ্চারণ ভুল, এটা তাড়াতাড়ি তয়রন আবাবিলা। মিমজের মি, মি মিলবে নুনের সাথে, মিন, নুন সাকিনে বাম পাশে গোল হয়, এটা দেখি এটা এই যে যার অক্ষর, তাহলে স্পষ্ট মিন ও হুম, মিন ও হুম, স্পষ্ট তাড়াতাড়ি। ওয়াও জবর ওয়া, আমরা জানি জবর বামে আলিফ থাকলে এক আলিফ হয়, এটাও এক আলিফ ছিল, কিন্তু এই যে সাকিনা দেওয়ার কারণে আর এক আলিফ টানা যাচ্ছে না, তাড়াতাড়ি মিলাই দিতে হবে। ওয়ান, হা জবর হা, হা মিলবে রয়ের সাথে হার, ওয়ান হার, নুন সাকিনা বাম পাশে লম্বা হা ইজাহারের অক্ষর, তাহলে গোলহা ইজহার, লম্বা ইজহার, আইন গাইন ইজহার, হামজা ইজহার আর খ ইজহার। তারপরে মিম যাওয়ার মা, মা মিলবে নুনের সাথে, মান, নুন সাকিনা বাম পাশে খ ইজহারের অক্ষর, তাহলে মান গোপন করা যাবে না। মান ও খ, খ এক আলিফ, এই যে জবর বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়, মান ও খ ফা। হ্যাঁ, আমরা মোটামুটি একটা বুঝলাম, বারবার দেখবেন। এবার আমরা শিখব ঈদগমের নিয়মটা, আমরা একটু রিভাইজ দিই। ঈদগম অর্থ তাসদিদ ধরে মেলানো। ঈদগমের অক্ষর 6টি, নুন মিম ইয়া ওয়াও র আর লাম, নুন মিম ইয়া ওয়াও র আর লাম। যদি নুন সাকিনের বাম পাশে এই 6টি অক্ষর পাওয়া যায় তখন তাসদিদ দেখা যাবে। আরেকটা সহজ ভাষায় বলি, কোরআন মাজিদে যখনই দেখবে নুন সাকিনের পরে তাসদিদ, সেটা ঈদগমের অক্ষর, শেষ। এক কথাই চিহ্ন দেখবো আমরা, নুন সাকিনের বাম পাশে তাসদিদ অক্ষর, এটা ঈদগম। কারণ নুন সাকিনের বাম পাশে তাসদিদ অক্ষর আসলে ঈদগমের অক্ষরগুলোতেই আসবে, আর অন্য কোনো অক্ষরে আসবে না। তাহলে নুন সাকিনের বাম পাশে র, তাসদিদ আছে, ইজার নাই, সরি ঈদগম, কারণ তাসদিদ পাওয়া গেছে। নুন সাকিনের বাম পাশে তাসদিদ হলো অক্ষর লাম, তাহলে লাম ঈদগমের। শুধু মনে রাখবেন, নুন সাকিনের বাম পাশে নুন মিম ইয়া ওয়াও পাইলে তাসদিদগুলো গুন্না করে ধরতে হবে। গুন্না কি জিনিস? মিম জবর মা, মা মিলবে এর সাথে মাই, নুন সাকিনের পরে নুনের উপর তাসদিদ হলে গুন্না হয়, জানি নুনের উপর তাসদিদ গুন্না করা ওয়াজিব, মিমে তাসদিদ গুন্না করতে হয়। মনে রাখবেন ইয়া আর ওয়াও, আর র আর লাম পাইলে গুন্না করা লাগে না, আর গুন্না হবেও না। মিমজের মি, মি মিলবে রয়ের সাথে মির, আর যদি গুন্না করতে যান তাহলে হবে মির, চন্দ্র ভুল হলো। হামজাজের ই, ই মিলবে লামের সাথে ইল, এটা আমরা অনেকে ভুল করে আমরা বলে থাকি ইল, এটা ভোলা যাবে না, বলা যাবে না। তাহলে নুন সাকিনের বাম পাশে 6 অক্ষর পাইলে তাসদিদ ধরে পড়তে হয়, 4 অক্ষর গুন্না করে ধরতে হবে, র আর লাম গুন্না ছাড়া ধরতে হবে। নুন সাকিনের বাম পাশে ইয়া, এই যে ইয়া, তাহলে গুন্না। মিম জবর মা, মা মিলবে ইয়ার সাথে মাই, ইয়া জবর ইয়া, ইয়া মিলবে হাইয়ের সাথে ইয়াহ, মাই ইয়াহ, দাল জের দি, মাই ইয়াহ দি। তারপরে লাম জবর লা, লা মিলবে ইয়ার সাথে লাই, নুন সাকিনের বাম পাশে ইয়া অক্ষর তাসদিদ ঈদগমের। তাহলে আমরা গুন্না লাই, ইয়া জবর ইয়া, লাই ইয়া, হাফেশ হু, হু মিলবে ওয়ার সাথে হু, পেশের বামে হোসেন গালিব লাই ইয়া হু, র জবর র, লাই ইয়া হু র। মিমজের মি, মি মিলবে রয়ের সাথে মির, র জবর র, র মিলবে বায়ের সাথে রব, বাজের বি, মির রব্বি, মির রব্বি। হামজাজের ই, ই মিলবে লামের সাথে ইল। নুন সাকিনের বাম পাশে তাসদিদ অক্ষর হলো লাম, তাহলে এই জায়গায় আমরা লামটাকে ধরবো, নুন সাকিন বাদ দিব। তাহলে কোরআন শরীফে যত জায়গায় নুন সাকিনের পরে তাসদিদ অক্ষর পাবো, নুন সাকিন না বাদ দিয়ে তাসদিদ অক্ষর পড়বো। সহজ একটা বলি, সাকিনের চিহ্ন ছোট, তাসদিদের চিহ্ন বড়। এটা হলো মেম্বারে, এটা হলো চেয়ারম্যান। তার মানে মেম্বার ছোট, চেয়ারম্যান বড়। মেম্বার আর চেয়ারম্যান যদি একসাথে বসে থাকে, তখন আমরা যদি বলি মেম্বার সাহেব কথা বলেন, তখন বলবে না আমার বড় জন আছে তাকে বলেন, তখন মেম্বার সাহেব বলবে না, তার মানে চেয়ারম্যান বলবে। মিমজের মি,
মি নুনকে বলছে সাকিন ওয়ালা অক্ষরকে মিন, সাকিন ওয়ালা অক্ষর বলতেছে আই হাঁটতাম ন, মানে পরে তাসদিদ আছে তাকে বলেন। তাহলে মিম জের মি, মি মিলবে র এর সাথে মির, র জবর র, র মিলবে বা এর সাথে রব, বাজের বি, মির রব্বি। হামজাজের ই মিলবে লামের সাথে ইল, এই যে মেম্বার, এই যে চেয়ারম্যান। সাকিন ছোট, তাসদিদ বড়। ইল লাম জবর লা, লা মিলবে মিমের সাথে লাম, ইল্লাম। এবার আসেন চলেন আমরা পরবর্তী দুইটি নিয়ম দেখে আসি। হ্যাঁ, ইকলাব। ইকলাব অর্থ বদল করা। নুন সাকিনের বাম পাশে ছোট মিম পাইলে ছোট মিমকে ধরবো আর নুন সাকিন বাদ দেব। জাল জবর যা, যা মিলবে মিমের সাথে জাম, বাজের বি, বি মিলবে নুনের সাথে বিন, জাম বিন। আবার বলেন জাম বিন। তাপেশ তু মিলবে মিমের সাথে তুম, বাজের বি, তুম বি। তাপেশ তুম বি তু। মিমজের মি মিলবে মিমের সাথে মিম। গুন্না হবে, নুন সাকিন এখানে উচ্চারণ হবে না, কারণ নুন সাকিনের বাম পাশে বা ইকলাবের অক্ষর। তাহলে ইকলাবের অক্ষর একটা বা। মিম বা দি, জের বামে আছে কিনা এক আলিফ, মিম বা দি। যদি দুই জবর দুই জের দুই পেশের পরে ছোট মিম দেখতে পাই, তখন আমরা একটা জের পেশ পাকে আমরা বাদ দেব। দুই জের পরে ছোট মিম পাইছি, তাহলে একটা জের বাদ। নুন জবর না, না মিলবে ভাইয়ের সাথে নাফ, সিন জের সি, সি মিলবে এই মিমের সাথে সিম, নাফ সিম বি মা, জবর বামে আলিফ থাইলে এক আলিফ, নাফসিম বিমা। এবার আসেন আমরা পরবর্তীতে ইকফা আমরা দেখি। ইকফা অক্ষর আমি এজন্য এগুলো আগে পড়াইছি, রিভাইজের মাধ্যমে এগুলো সহজ করব, কারণ ইকফার নিয়মটা একটু কঠিন ছিল এই জন্যে। ইকফা অর্থ গোপন করা। নুন সাকিনকে বাংলায় অনুষ্কার ধরে পড়া। ইকফার অক্ষর 15টি। তাসা জিম দাল, জালজা সিন শিন, সদ্দ তজ, কফকাব আরফা। নুন সাকিনের বাম পাশে এই সব অক্ষর পাইলে নুন সাকিন গোপন করে পড়তে হয়। হামজা জবর আ মিলবে নুনের সাথে আং। তাপেশ তু মিলবে মিমের সাথে তুম, আং তুম। এখানে আং কেন হলো? নুন সাকিনের পরে তা ইকফার অক্ষর। মিমজের মি মিলবে কার সাথে? নুনের সাথে মিং। যদি কাফ না থাকতো তাহলে মিন, কাফের কারণে মিং কুম, মিং কুম, মিং কুম। ইংসা, ইংসা, ইংসা কেন হচ্ছে? নুন সাকিনের বাম পাশে সিন হলো ইকফার অক্ষর, এই জন্য এখানে হবে ইংসা। তারপরে তা মিলবে নুনের সাথে তাং ফা রু, তাং ফা রু। এবার আসেন, এখানে তাং হলো নুন সাকিনের বাম পাশে ইকফার অক্ষর ফা আছে, তাহলে নুন সাকিনের পরে 15টার মধ্যে যে কোনো একটা আসলেই ইকফা হবে। তাহলে কতভাবে মুখস্থ রাখতে হবে একটু খেয়াল রাখবেন, সেরকম ভাবে মুখস্থ করবেন। তাসা জিম দাল জাল জা সিন শিন সদ্দ তজ কফ কাফ আরফা। নুন সাকিনের বাম পাশে এই সব অক্ষর পাইলে নুন সাকিন গোপন করে পড়তে হয়। পড়তে পড়তে নুন সাকিন পাবেন, তখন দেখবেন পরে অক্ষরটা কার অক্ষর। এটা কি ইজহারের, এটা কি ঈদগমের? ঈদগম যদি তাসদিদ পাওয়া যায় তো ঈদগম, যদি ছোট মিম পাওয়া যায় ইকলাব। তাহলে ভেজাল লাগবে কার সাথে? ইজহার আর ইকফার সাথে। আর 15টাই তো ইকফা, তাহলে নুন সাকিনের পরে জাল, তখন হিসাব করবেন জাল তো কার যে বলতে তো পারি না, তখন ছন্দ ধরে ফেলবেন। ইকফার 15 অক্ষর তা সা জিম দাল জাল, হ্যাঁ তাহলে জাল ইকফার। এভাবে করে খেয়াল রাখবেন। মিং দা কা রদুজের রিন, মিং যাকারিন। আইন যে অই ই মিলবে নুনের সাথে ইং, নুন সাকিনের পরে এটা দাল, দাল যে কার, তখন আবার হিসাব করবেন তা সা জিম দাল, তাহলে দাল ইকফার। এভাবে কয়েকদিন আয়াত্ত করে পড়তে 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 ইনশাল্লাহ এটা আর দেখা লাগবে না। তখন দাল জবর দা, ইং দা। একটা পরিবারে যখন 12-13 জন মানুষ হয়, তখন একটা অন্যজন মানুষ দেখলে বুঝতে পারে এটা অমুকের ছেলে, এটা অমুকের ছেলে, এটা অমুকের ছেলে। কেন? তার মুখস্থ হয়ে গেছে। তো এরকম করে যখন আমরা দেখবো কাফ ইকফা, কফ ইকফা, জ ইকফা, ত ইকফা, দ সদ্দ ত জ ইকফা, কফ কাফ ফা ইকফা,
জা লিখফা, জা ইকফা, সদ সিন ইকফা, শিন ইকফা, এ পড়তে পড়তে এর আয়ত্ত করবেন। এবার আসেন আমরা মিম সাকিনের অধ্যায় আপনাদেরকে আমি দেখাবো। হ্যাঁ, এবার আমি আপনাদেরকে মিম সাকিনের একটা নিয়ম রয়েছে, সে মিম সাকিনটাকে পড়ার নিয়মগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি। এখানে লক্ষ্য করেন, কোরআন মাজিদে যখন দেখবো মিম সাকিনের পরে পরের মিমে তাসদিদ পাওয়া গেছে, যখন সাকিনের মিম উচ্চারণ হয় না তখন তাসদিদের মিমকে ধরতে হয়। কেমন করে? হাফ পেশ হু, হু মিলবে মিমের সাথে হুম, এই মিমের সাথে মিললেও হুম, এই মিমের সাথে মিললেও হুম, তাহলে এই তাসদিদওয়ালা মিম ধরতে হবে। আমরা বলবো হাফ পেশ হু, হু মিলবে এই মিম, হু মিলবে মিমের সাথে হুম। কিছুক্ষণ আগে বলছি সাকিন ছোট তাসদিদ বড়, তাহলে আমরা এটাকে ধরবো। যদি আমি বলি হুম, এই সাকিন হলো। যখন আমি বলবো হুম, তখন তাসদিদওয়ালা হলো। তাহলে আমরা খেয়াল রাখবো, মিম সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে মিমের উপর তাসদিদ ধরে গুণনা করে পড়তে হয়। মিম সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে মিমের উপর তাসদিদ ধরে গুণনা করে পড়তে হয়। মিম সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে মিমের উপর তাসদিদ ধরে গুণনা করে পড়তে হয়। মিম সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে মিমের উপর তাসদিদ ধরে গুণনা করে পড়তে হয়। হাফ পেশ হু, হু মিলবে মিমের সাথে হুম। মিম জবর মা, কয় আলিফ? এক আলিফ। কেন? জবর বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। হুম মা, বাজের বি, হাজের হি, হি এবার কার সাথে? এই যে তাসদিদ, এটা উচ্চারণ হবে না। আর যদি বলি বি হিম, তো এই মিম হলো। আর নিয়ম হলো এখানে এই মিম হবে না, বি হিম মা, রজবর র, মা র। আবার মারা মারা বলি না, কারণ অনেকে তো বলি রাজাবার রা, তখন রা না, মা র। দত পেশ দু, দু মিলবে নুনের সাথে দুন। বিহিম মারদুন, বিহিম মারদুন। পরে আসেন কাফেশ কু, কুইবার কার সাথে? এই মিমের সাথে কুম। মিমজের মি, মি মিলবে নুনের সাথে মিন, কুম মিন। নুন সেকেন্ড পাওয়া গেছে, কিন্তু নুন সাইনের পরে ইজারে দিগম কোনো অক্ষর নাই, স্পষ্ট করে পড়বো কুম মিন। এবার লাম জবর লা, হাফেশ হু, হু মিলবে বার কার সাথে? এই তাসদিদ ওয়ালা মিমের সাথে হুম। লাহুম, মিমজের মি, মি মিলবে নুনের সাথে মিন, লাহুম মিন, লাহুম মিন। এবার আসেন আমরা আরেকটা নিয়ম দেখাবো, মিম সাকিনকে পড়ার নিয়ম। আমরা কিছুক্ষণ আগে দেখলাম মিম সাকিন গুণনা হয় না, কোনো জায়গায় মিম সাকিন গুণনা হবে না। শুধু মাত্র কোরআন মাজিদের ভিতরে এক ধরনের মিম সাকিন পাওয়া যাবে, যেখানে মিম সাকিনের বাম পাশের অক্ষরটা বা হয়, সেই জায়গার মিম সাকিনটাকে গুণনা করে পড়তে হয়। মিম সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে মিম সাকিন গুণনা করে পড়তে হয়। এই যে মিম সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে মিম সাকিন গুণনা করে পড়তে হয়। মিম সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে মিম সাকিন গুণনা করে পড়তে হয়। হাফেশ হু, হু মিলবে মিমের সাথে হুম। কেন গুণনা হলো? মিম সাকিনের পরে অক্ষরটা বা, যদি এখানে বা পাওয়া না যেত তখন এটা হয়তো হুম, এটা হয়তো হুম। এখানে গুণনা হলো কেন? মিম সাকিনের পরে বা আছে হুম। বাজের বি, মিম জবর মা, এখানে জবর আর দি সেকেন্ড করা যাবে না, দম ফেলার জায়গা আছে, এরপরেও যাবে না। কেন? জবরের পরে আলিফ আছে। কোরআন মাজিদে যেখানে দেখবেন দম ফেলার জায়গাতে জবরের পরে আলিফ আছে, সেই জায়গার জবরটা আর দি সেকেন্ড হবে না। দম ফেলার জায়গা আছে, এটাও দম ফেলার জায়গা, জবর আছে, কিন্তু জবরের পরে কি আলিফ আছে? না, নাই। তাহলে জবর আর দি সেকেন্ড হবে, হবে এটাকে আর দিছেন করতে হবে, এটা আর দিছেন করা লাগবে না। এক আলিফ হুম
বিমা। গইন অক্ষর ওয়াকফে গুফরন, ভালো করে খেয়াল রাখবেন, এটা হলো গইন। এর আগে আমরা দেখছি দম ফেলার জায়গার নাম আইন। আইন অক্ষর ওয়াকফে রুকু, এইখানে দম ফেলিতে হবে। আর গইন অক্ষরের নাম হলো গইন অক্ষর ওয়াকফে গুফরন, গুফরন, গইন অক্ষর ওয়াকফে গুফরন, এইখানে দম ফেলিলে ছোট গুনাহ মাফ হয়। তাহলে খেয়াল রাখবেন, ছোট মানে কি, আমরা যে বলি সগীরা গুনাহ, যদি কেউ গইন অক্ষরে দম ফেলে, গইন অক্ষরে কেউ যদি দম ছেড়ে দেয়, তাহলে কি তার ছোট গুনাহগুলো কি হয়ে যায়, মাফ হয়ে যায়। তাহলে গইন অক্ষরে দম ফেলিলে ছোট গুনাহ মাফ হয়। তাহলে হুম বিমা, তাহলে কোরআন মাজিদে যত জায়গায় গইন অক্ষর পাবেন দম ছেড়ে দেবেন। গইন মানে কি, গুফরন, গুফরন মানে কি, ক্ষমা করে দেওয়া। তাহলে এই জায়গায় দম ফেলিলে ছোট গুনাহগুলো মাফ হয়ে যাবে। তারপরে শব্দ আসেন ওয়া মা, এক আলিফ, জবর বামে আলিফ চাইলে এক আলিফ টানতে হয়। ওয়া মা, হাফেশ হু, হু মিলবে মিমের সাথে, হুম। গুন্না কেন করলেন, হুজুর মিম সাকিনের পরে বা আছে এই জন্য গুন্না। ওয়া মা হুম, বাজের বি, মিম পেশ মু, মু মিলবে বারকার সাথে, হামজার সাথে, মু, মু। হামজার উপর সাকিন থাকলে আওয়াজ শক্ত করে পড়তে হয়। ওয়ামা হুম বিমু, মিমজের মি, নুনজের নি, নি মিলবে ইয়ার সাথে নি, এক আলিফ। এবারে নি মিলবে নুনের সাথে নিন, এক আলিফ মাদের বামে আরবি সাকিন হইলে এক আলিফ তিন আলিফ টানতে হয়। ওয়ামা হুম বিমুমিনিন, বিমুমিনিন, জবর আর দি সেকেন্ড, জবর আছে যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে। সম্মানিত ভাই বোনেরা, এখানে লক্ষ্য করেন, এটা দম ফেলা জায়গার নাম মিম, এটা দম ফেলা জায়গার নাম গইন। কোরআন মাজিদে মিম অক্ষরের নাম হলো মিম অক্ষর ওয়াকফে লাজিম। পড়তে 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 ছোট মিম পাওয়া যাবে এবং গোল চিহ্নের উপরেও মিম পাওয়া যাবে। যেখানে মিম পাওয়া যাবে এটার নাম হলো মিম অক্ষর ওয়াকফে লাজিম, এইখানে অবশ্যই দম ফেলিতে হবে। মিম অক্ষর ওয়াকফে লাজিম, এইখানে অবশ্যই দম ফেলিতে হবে। গইন অক্ষর ওয়াকফে গুফরন, এইখানে দম ফেলিলে ছোট গুনাহ মাফ হয়। আর মিম অক্ষর ওয়াকফে লাজিম, এখানে অবশ্যই দম ফেলিতে হবে। তাহলে এখানে কি হবে, ওয়ামা হুম বিমুমিনিন, আবার ওয়ামা হুম বিমুমিনিন। লাম জবর লা, কাপেশ কু, কু মিলবে মিমের সাথে কুম, গুন্না কেন, মিম সেকেন্ড পরে বা, লা কুম। দদের জবর বাদ যাবে, বা জবর বা, বা মিলবে এর সাথে বা, আর এবার বা মিলবে দদের সাথে বাদ, জবরটা আর দি সাকিন, মনে মনে সাকিন ধরাই দেব, বাদ লাকুম বাদ। এই যে গইন অক্ষর ওয়াকফে গুফরন, এইখানে দম ফেলিলে ছোট গুনাহ মাফ হয়। তাহলে সম্মানিত ভাই ও বোনেরা, আগামী ক্লাসে আমরা একটা অতিরিক্ত ক্লাসের মতো ছোট্ট একটু ক্লাস দেখাবো। আর ইনশাআল্লাহ আমরা কোরআন সবক আগামী ক্লাসেই নিয়ে ফেলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Quran, Quran, Quran.